সবার আগে ওর সাথে আমার কথা হয় রেসপেক্ট বাড়বে, আমাদের রিলেশনশিপটা পারফেক্ট হবে। मैं गिरा होया बंदा जमा नीच बलिए ओरा के सिरा पर नहीं रीच बलिए। সত্যি বলতে ভাই সোশ্যাল মিডিয়া এখন বিশাল চাপের, আর তার উপর যদি কেউ হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েটর, তার লাইফে তো কোনো প্রাইভেসি নেই। তা বলে কি এই স্বাধীনতা নেই যে 4-5 বছর ধরে একজনের সাথে রিলেশনশিপে আছে, তার সাথে ভিডিও করছে, আমরা সবাই দেখতে পাচ্ছি তারা যেমন কাপল, কিন্তু বিয়ে করছে অন্য কারোর সাথে। এটা তো হতেই পারে, তার জন্য গিরা হওয়া বান্দা ওই মিমটা লাগাতে হবে। मैं गिरा होया बंदा जमा नीच। মানে বুঝতে পারছি এই গৌরব দামোদর মোটিভেশন স্পিকার সবাই মেনে নিতে পারছে না, সবাই ঠাট্টা করছে, কমেন্টেই মানে রোস্ট করে দিচ্ছে। আর তাই জন্য আমি একটা রোস্টার হিসেবে আমি রোস্ট করতে আসি। আমি জাস্ট সোশ্যাল মিডিয়ার বক্তব্যটা তুলে ধরতে যে কেন আজকে গৌরব দামোদরের মতো ক্রিয়েটারকে কথা শুনতে আর কেন এই মোটিভেশন স্পিকারকে ধোঁকাবাজ বলা হচ্ছে। তো যাই হোক, আজকে সব ক্লিয়ার হবে তার আগে বলি তো এই বক্স অ্যাটেনশন ফাইল। তো তোমরা আজকে বুঝতেই পারছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো ভিডিও নিয়ে যাবো গৌরব দামোদর বিয়ে করে কার মেরে গেছে। এখন সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখতে পাচ্ছি গৌরব দামোদরের নতুন বউয়ের সাথে রেজিস্ট্রি ম্যারেজের পিকচার গুলো, আর সেগুলো দেখে সবাই বলছে এই মেয়েটা আলাদা কেউ মনে হচ্ছে। আমার তো প্রথমে ওরকমই মনে হচ্ছে যে বিয়েটা হচ্ছে, কিন্তু যে গার্লফ্রেন্ডটা ছিল সে, তার সাথে ব্রেকআপ কবে ওটাই তো জানতে পারলাম না, নতুন বউ কোথা থেকে চলে। দেন তারপরে হিউজ রিসার্চ করার পর আমি জানতে পারলাম গৌরব দামোদরের 1 বছর আগেই ব্রেকআপ হয়ে গেছিল ভাই, যার সাথে এত কথা দিয়েছিল, এত কিছু বলেছিল। দেন এখন হঠাৎ করে দেখতে পাচ্ছি সে তো নেই, তার সাথে 1 বছর আগেই ব্রেকআপ হয়ে গেছে। तू ही तो मन्नत मेरी। কিন্তু তারপরে অডিয়েন্স উত্তপ্ত হয়ে গেছে তখন হঠাৎ করে দেখছি গৌরব দামোদর অন্য কারোর সাথে বিয়ে করছে। আসলে ব্যাপারটা যে সে অ্যাকচুয়ালি মোটিভেশন স্পিকার, আর মোটিভেশন স্পিকার যদি এরকম কাজ করে তাহলে কিরকম হবে। মানে সে তুই বলেই এসেছিল যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ভালোবাসা নিয়ে কত ভিডিও করবো, সবাইকে মোটিভেট করছে। সেখানে সেই কি করেছে, আগের ভালোবাসার মানুষকে ব্রেকআপ করে দিয়ে সে করেছে, কে করেছে বা মিউচুয়াল হয়েছে ওটা আমরা জানি না, কিন্তু ওভারঅল তো নেই এখন, সে চলে গিয়ে অন্য কেউ। रोज हुआ ये मत्थम चाँद जलने लगा। কিন্তু আমি এটা বলছি না যে গৌরব দামোদর একদম ভুল কাজ। দেখো সে যদি ক্রিয়েটর না হতো, নর্মাল একটা মানুষ হতো, তাহলে তো সে তার হাজারো এক্স কে ব্রেকআপ করে দিয়ে নতুন কারোর সাথে বিয়ে করতেই পারে, তখন তো আমরা কোনো কথা তুলবো না। বাট যেহেতু সে ক্রিয়েটর, তাই জন্য সবাই দেখতে পাচ্ছি, তাই জন্য আমরা সবাই ভুল দেওয়ানোর জন্য চলে এসেছি। বাট দিস ইজ রং বেবি। তো আমি যত সবাই বলি তোমরা এখন একটাই কথা বলবে, একসময় তো গৌরব দামোদর বহুত জ্ঞান দিয়েছিল, বহুত মোটিভেশন দিয়েছিল, এখন কি হলো তার রিলেশনটা ওয়ার্কআউট কেন করলো না। দেখো তোমাদেরকে একটু লজিক্যালি বোঝাই, ইন্ডিয়ার যে সব থেকে ফেমাস হেয়ার স্টাইলিস্ট আছে সে কিন্তু অ্যাকচুয়ালি টাকলা, ধনী কোহলি সবার চুল হেভি করে স্টাইল করে কাটিয়ে থাকে, সে তো নিজে টাকলা। তোমাদেরকে এটাই বলতে চাইছি, সব মানুষের কাছে সবকিছু থাকে না, না থেকেও তার ট্যালেন্ট আছে অন্য কাউকে গাইড করার মতো, তো সে গাইড করছে। বাট গৌরব দামোদরের যেটা আমি অ্যাকচুয়াল ভুল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার যে আগের প্রেমটা ছিল, সে যখন প্রেমগুলো চলছিল বা বাইরে ঘুরতে যাচ্ছিল, মানে একটু ভালো সম্পর্ক হচ্ছিল, সেগুলো তোমরা সব ব্লগে দেখাচ্ছিল বা ভিডিও করে দেখা। কিন্তু তোমাদের যখন 1 বছর ব্রেকআপ হয়ে গেছে, তোমাদের জানানো উচিত ছিল সোশ্যাল মিডিয়াতে বা তোমাদের ফ্যানকে যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ওটা তোমরা এতদিন ধরে বলোনি, আর হঠাৎ করে তুমি বিয়ে করে ফেলেছো, ওটিয়া তো মাথা পাগলা হয়ে যায়। তাই জন্য উল্টো পাল্টা কমেন্টে বলে দিচ্ছি, যদি আগে থেকে একটা ভিডিওতে বলে দিতে তাহলে সব শান্ত থাকতো, না তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা শুনতে হতো, না তোমাকে শুনতে হতো, না তোমার নতুন কাউকে শুনতে হতো। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। যাই হোক, হয়তো এখন তোমরা ওটা বুঝতেই পেরে গেছো, কিন্তু বুঝতে মানুষের হতেই পারে। ওভারঅল এটাই বলবো যে তোমরা নতুন বিয়ে করেছো, কনগ্রাচুলেশন। চলো আজকের ভিডিও এতটা, ভিডিওটা ভালো লাগলে করতে হবে, বুঝতে পারছো, ফলো করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে যা করো করে দাও, ভালোবাসা দাও, ঠিক আছে। আসছি আবার নতুন কোনো সোশ্যাল মিডিয়ার টপিক নিয়ে, আছে অনেকগুলো হেভি টপিক আছে, সব আসছি। চলো টিল দেন, मैं गिरा होया बंदा जमा नीच बलिए।